কোনো কিছু একভাবে একটানা ভালো লাগে না। এই দেখো না, একটানা একভাবে যে বৃষ্টিটা হয়ে যাচ্ছে, ভালো লাগছে বলো তো? আমার তো এই বর্ষা বা বৃষ্টি একটুও পছন্দ না। এই যে বাড়িতে বাচ্চা রয়েছে আর চারিদিক স্যাঁতস্যাঁতে, মানে কি যে বীভৎস একটা ব্যাপার, কি বলবো। চারিদিকে দড়ি মেলে জামা কাপড়, কাঁথা কাপড়, প্যান্ট জামা সমস্ত কিছু ঝুলিয়ে রাখতে হচ্ছে। তারপর তো ফ্যান সারা দিন চলছে। সামনে বিলটা তো আসবে জানি অনেকটা, মানে এক হাত বিল চলে আসবে, কারণ সারা দিন ফ্যানটা মানে ফ্যানটা চলছে, ফ্যানের হাওয়াতেও শোকাচ্ছে জামা কাপড়। কিছু করার নেই, আমাদের প্রতিদিনের জামা কাপড় তো রয়েছে, তার সাথে ওই যে আমার সোনা পাপা রয়েছে, ওর কাঁথা কাপড় রয়েছে, তো আর কি করা যাবে। তো এইদিকে ঘুম থেকে উঠেছি, অনেকটা বেলা হয়েছে, কারণ ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, ব্যাস আবার কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। তারপর এই যে এখন ঘুম থেকে উঠলাম, উঠে ছেলেকে খাওয়ালাম, ঘর বারান্দা ঝাড় দিলাম, দিয়ে এখন হচ্ছে বিছানাটাকে তুললাম। সাথে সাথেও এই যে জামা কাপড়গুলো আমি রেখেছিলাম সেইগুলোকে এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। দেখবে ঘরের মধ্যেই এক জায়গায় জামা কাপড় জড়ো করে রাখলে কি যে বিরক্ত লাগে। এই ঘরে চেয়ার নেই ঠিকই, তবে ওই যে ছেলের দোলনাটা রয়েছে সেটা কিন্তু কম যায় না, সেটার ওপরে প্রচুর জিনিস আমি যখন আমার ইচ্ছে করছে না ভাঁজ করতে বা কিছু করতে, তখন আমি ওইভাবেই কিন্তু রেখে দিই। দুটো নাইটি নিয়েছি, তবে জানো তো এই কালারটা কখনো পরিনি, তবে প্রথমবার পরবো, মানে এই বেগুনি কালারের নাইটি। আমার বর তো বললো ভালোই লাগবে, তো ভাবলাম চলো একটা তো নাইটি, সে নয় পরেই ফেলবো, তো একবার নতুন নতুন কালার ট্রাই করে দেখি না। আর এখন সত্যি কথা বলতে এই যে ধরো কুর্তি, তারপর চুড়িদার, সমস্ত কিছুতেই একটু নানা রকম কালার ট্রাই করছি, বেশ ভালোই লাগছে কিন্তু। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন কমিউনিটি পোস্টে আমি লিঙ্কগুলো শেয়ার করছি, তোমরা অনেকে চাইছো লিঙ্কগুলো, আবার অনেকে কমেন্ট করছো যে রিয়াঙ্কা ভাগ্যিস তুমি এই লিঙ্কটা দিলে। আমি এই জিনিসটা কবে থেকে খুঁজছি। অবশ্যই তোমাদের যদি মনে হয় কোনো কিছু রিভিউ জানতে চাও, তার জন্যও কিন্তু আমাকে মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো ফটো দিয়ে। আমি অবশ্যই সেই প্রোডাক্টগুলো রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যেটা ভালো হবে সেটার ভালো রিভিউ তোমরা পাবে, ঠিক আছে? তো ওই ঘরটা গুছিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরটাতে। আর এই ঘরে ছেলের এই জামা কাপড় টুকটাক গুছিয়ে নিলাম। আলনাটা তো সবসময় গোছানোই থাকে, তবুও একটুখানি যদি এলোমেলো থাকে সেইগুলো আর কি গুছিয়ে নেওয়া। তো এখন ছেলে রয়েছে মায়ের কাছে, মায়ের কাছে দিয়ে আমি এদিকে টুকটাক করে কাজ করছি। তবে এখন জানো তো ইদানিং এই 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরেই ধরো ছেলে খুব আমার ন্যাওটা হয়েছে প্রচণ্ড পরিমাণে। আমি যদি ওর পাশ দিয়েও একটু চলে যাই, ব্যাস হামা দিয়ে আমার কাছে চলে আসবে, এরকম করে। তো এদিকে খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ছেলের এখন একটু হাই উঠলো, চোখ ডলছে। তো মা বলল যে দে, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো সকালের ঘুমটা কিন্তু মাই ওকে পাড়িয়ে দেয়, অসুবিধা হয় না, পায়ে দোল দোল দেয় আর ঘুমিয়ে পড়ে। সেই ছোটোবেলায় যেরকম পায়ে দোল দিতাম আর ঘুমিয়ে পড়তো, সকালের ঘুমটা এইভাবে ঘুমোবে। কিন্তু দুপুরবেলায় রাত্রিবেলায় কখনো না, সে ঘাড়ে মাথা দিয়েও ছেলে আমার তখন ঘুমোতে চায় না, কিন্তু এই টাইমের ঘুমটা ঘুমিয়ে পড়ে। তো দিদুনের কাছে দিয়ে দিলাম, ঘুম পাড়াচ্ছে। আর আমি এদিকে যে সমস্ত খেলনাগুলো ছড়িয়ে রেখেছিল সেইগুলোকে এখন এক এক করে গুছিয়ে রাখছি। আর সেই খেলনা তো একদিকে নেই, মানে চারিদিকে 14টা জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সামনে রথের মেলা আসছে, কয়েকটা জিনিস ছেলের জন্য নিতে হবে, মানে খেলনা আর কি। তারপর ফোনে কিছু কাজ ছিল সেইগুলো করলাম। ছেলে ঘুম থেকে উঠলো, ওকে স্নান করিয়ে দিলাম আর ওকে খাওয়াবো। তার আগে ভাবলাম যে আমি স্নানটা করে আসি, ওকে স্নান করিয়ে জলটা খাওয়ালাম। আর এদিকে ও দিদুনের সাথে এখন বই দেখছে, এটা ওটা সেটা, আর এখন তো বইয়ের ওপর উঠে বসে থাকছে। আর এই বইটার লিঙ্কও তোমরা পেয়ে খুব খুশি হয়েছো, তোমাদের কমেন্টগুলো দেখলাম, তো ভালো লাগলো যে না, একটা জিনিস যে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি সেটা ভেবে। তো দেখো এখন একটা একটা করে পাতা উল্টাবে, উল্টে উল্টে দেখবে। আর আমি ভাবলাম যে ততক্ষণ স্নান করে নিই। আর দুদিন ধরে ভাবছি শ্যাম্পু করব কিন্তু ওয়েদারের জন্য করে উঠতে পারছি না। তবে আগামীকাল আমায় অবশ্যই করে করতে হবে, কারণ এমনিতেই চুল উঠছে, প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। বর্ষাকালে তো এমনিই চুল পড়ে, আর তার মধ্যে আমার নর্মালি চুল পড়তেই থাকে সব সময়। আর আমি যদি এইভাবে একটানা শ্যাম্পু না করে রাখি তাহলে তো আরও, মানে যেখানে সপ্তাহে 2 থেকে 3 দিন আমি শ্যাম্পু করি, সেখানে মানে 4-5 দিন হয়ে যাচ্ছে আমি এখনও শ্যাম্পু করছি না।
তো ওই জন্যে আগামীকাল করতেই হবে। আর এই যে মা ওকে একটা একটা করে জিনিস দেখাচ্ছে, জিনিস শেখাচ্ছে, আর ও ওদেরকে বকছে। ওই পাখি হাঁস এইগুলো রয়েছে সেইগুলোকে চেনাচ্ছে আর সেইগুলোকে দেখে ও বকা দিচ্ছে। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি নিচে হামু দিয়ে এখন চুল কোড়াচ্ছি। মাকে দেখাচ্ছি যে মা দেখো আমার কি পরিমাণে চুল উঠছে, এত চুল উঠে গেলে তো আমি টাকলু হয়ে যাব। ভাবো তাহলে কেমন অবস্থা হবে বলো তো, কি পরিমাণে চুল উঠছে। মা বলছে যে বর্ষাকাল তো চুল পড়ে। আমি বলছি মা বর্ষাকাল হোক গরমকাল হোক আমার সব সময়ের জন্য চুল পড়ছে। তবে চুলটা আমার অনেকটা বড় হয়ে গেছে। পুজো আসছে সামনে, পুজোর সময় দেখি আর কোনো কাট করা যায় কি না। তবে তোমরা আমার প্রথম যখন চুলটা ছিল বড় চুলটা তখন প্রচণ্ড মন খারাপ করেছিলাম, আমি কেটে ফেলেছিলাম বলে আমারও মন খারাপ হয়েছিল। কিন্তু ওই যে সময়ের অভাব, অতক্ষণ আমি বাথরুমে গিয়ে শ্যাম্পু করব, ওইদিকে ছেলে কান্নাকাটি শুরু করে দেয়, তাই জন্যই আর কি আমি বাধ্য হয়ে চুলটাকে কেটে ফেলেছিলাম। ইচ্ছে করে কাটতে চাইনি, আমারও খুব পছন্দের, কিন্তু ওই যে বাধ্য হতে হয়েছিল ছেলের জন্য। তো যাকে চুলটা অনেকটাই ছোট হয়ে গেছিলো, এখন কিন্তু অনেকটাই বড় হয়েছে, তাই না বলো? তো এবার আমি পুজো দেব, পুজো দিয়ে নিয়ে তারপরেই কিন্তু ছেলেকে খাওয়াতে বসবো। আর হ্যাঁ, সকালবেলা একটু হালকা করেই আমি কাজকর্মগুলো করছি, কারণ রান্নাবান্না মেন চাপ হচ্ছে রান্না, তো সেই রান্নাটাই নেই জানো তো। আজকে সকালবেলা পান্তা ভাত রয়েছে, মায়ের আর আমার সকালের খাবার ওটা দিয়ে হয়ে যাবে, আর আমাদের দুপুরে সবার নিমন্ত্রণ রয়েছে। চারিদিক পুরো অন্ধকার হয়ে রয়েছে, রোদের তো নেই, কবে যে লাস্ট রোদ দেখেছি কি বলবো। আয় বাবাই আয়, ঘুমাতে হবে ঘুমাতে হবে। এই ঘুমানোর কথা বলেছে, এখন কান্না। ঘুমাতে হবে বাবা, ওঠো ওঠো। বড় মা কই, আমাদের বড় মা কই? কই গো আমাদের বড় মা, কই কই কই? দেখি দাও বড় মা, দেখি দাও, বেরো বড় মাকে দেখি দাও, সবাই দেখবে। চলো মুড নেই, চলো পর্দা দিয়ে দিই। চলে আসো আমার কাছে, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, বাবা চলে আসবে এক্ষুনি। চলো ঘুমাতে হবে বাবা, শোন আমার অনেক কাজ আছে বাবাই, বুঝলে? ঘুমাতে হবে। আজকে আমাদের সকালবেলার খাবার হচ্ছে পান্তা ভাত, সাথে পেঁয়াজ দিয়ে আলু ভাজা। কার কার লোভ লাগছে বলো তো? তুমি পান্তা খাবে? হ্যাঁ, ও পান্তা খাওয়ার জন্য দৌড়াচ্ছে। উরে বাবা রে, এনে এটা ধর, ধরো এটা ধরো। আজকে সকালের খাবার হচ্ছে আমাদের পান্তা ভাত। কালকের অনেকগুলো ভাত ছিল, তো তার জন্য মানে কালকে যে দুপুরবেলায় নিমন্ত্রণ খেতে যাওয়া তো ঠিক ছিল না, ওই জন্য ভাতগুলো রয়ে গেছিলাম বলে। তো এই যে মা আর আমি সকালবেলা পান্তা ভাত খেয়ে নেবো, আর ও হচ্ছে বাইরে খেয়ে নিয়েছে সকালবেলা টিফিন, পরোটা খেয়ে নিয়েছে। ও দুপুরবেলায় আসবে, আর আমাদের তো নিমন্ত্রণ রয়েছে। পাপা এদিকে আয়, এনে চুপ করে বসো। চলো আলু ভাজা দিয়ে পান্তা ভাত সকালের খাবার। থেকে এসে সোজা চলে এসেছে ছাদে, আমার সাথে দেখা পর্যন্ত করেনি। আজকে সকালবেলা থেকে দেখাই হয়নি, মানে সারাদিন আজকে আমি আমার বরকে দেখিনি। কি গো তুমি ছাদে চলে এসছো, আমার সাথে একটু দেখাও করোনি। দিন ফুরিয়ে গেল, দিন ফুরিয়ে গেল তো, হাফ বেলা তো হয়েই গেল। গন্ধ, সূর্যমুখীর গাছ বেরিয়ে গেল যে। হ্যাঁ, তো বীজগুলো আর তুললা না, ঠিক করে কিছু করলাম না, বীজগুলো নষ্ট হলো। সে বৃষ্টিতে এসে ঝামেলা করে দিল তো। বাহ, চাল কুমড়ো হচ্ছে, চাল কুমড়ো পড়েও গেল, নষ্টও হয়ে গেল। আবার এইটা বাইছে তো দেখছি। আমার চাল কুমড়ো গাছটা আমার কোনো সমস্যা হয়নি। না, সমস্যা কিছুই হয়নি। অ্যাকচুয়ালি চাল কুমড়ো গাছ তুমি না লাগিয়ে আগে সবাইকে দান করেছো, এই জন্যে এটা চাষিরা পর্যন্ত বলে। কারণ ওই যে যখন আমি এই বাবুয়া কাকাদের খেতে গেছিলাম না শাক তুলতে, ওই বেগুনের চারা ছিল, আমি বললাম যে বেগুনের চারা দুটো নেব, বলছে না না এখন নিও না, ওরা আগে পুঁতবে তারপরে নেবে, আগে নিতে নেই।
তো চাষিদের মুখের কথা এটাই যে আগে নিজের জমিতে লাগাতে হয়, তারপর অন্যকে দিতে হয়। আর আমার বর কি করেছিল, আগে আমার দিদিকে দিয়েছিল, পাশের বাড়ির ওই দিকে দু তিনজনকে গাছ দিয়েছিল, তারপর ও গাছটাকে মানে চারা ফেলেছিল, সেই চারা থেকে অনেকগুলো গাছ হয়েছে, মানে বীজ ফেলেছিল, বীজ থেকে চারা হয়েছে, সেই চারা তুলে তুলে সবাইকে দিয়ে দিয়েছে আগে, তারপর সেখান থেকে ও বেঁচে যাওয়া চারা তুলে নিয়ে ও লাগিয়েছে, এই জন্য গাছ হয়নি। এটা কিন্তু সত্যি কথা, এটা চাষিদের মুখের কথা, এটা মানে ইয়ে কথা না। এই জন্যে আমাদের এবার চাল কুমড়ো গাছ হলো না। এবার কি মানে হলোই না, এমাম যে কটা ছিল সে কটাই তো গেল, ওই একটা ভেঙড়ো হয়ে রয়েছে। আর পুঁই শাক মাথা ভেঙে দিয়েছো না পুঁই শাক গাছের? এটা তো লিক লিক হচ্ছে গো, সব ঠিক হয়ে যাবে। এইটা বেশ কি সুন্দর মোটা, বাবা ধরার দরকার নেই বাবা। ছাদের অবস্থা বেহাল, কন্টিনিউ একভাবে বৃষ্টি হয়েছে, শ্যাওলা পড়ে গেছে। দেখো এই দেখো এগুলো কি কি শ্যাওলা পড়ে গেছে ছাদের মধ্যে, দেখো আমাদের ওই ইয়ে করতেই হবে গো। আর এই দেখো, দেখেছো এই লঙ্কাগুলো যে ইয়ের লঙ্কা, যে আকাশমুখী, আকাশের দিকে মুখ করে থাকে, এই দেখো আকাশমুখী লঙ্কা, আকাশের দিকে মুখ করে থাকে। আবার একটা চাল কুমড়ো উঠছে, কি হবে? কিছুই হবে না, ও যত্ন নিয়ে লাভ নেই। আর এদিকে দেখো আমাদের ছাদে জামা কাপড় দেখো, এখনো নিচে কতগুলো রয়েছে, আবার এই যে উপরে কি অবস্থা, চারিদিকে ভেজা ভেজা স্যাঁত স্যাঁতে এরকম একটা ব্যাপার। আজ সকাল থেকে শুধুমাত্র সেই বলে না ল্যাদ খেয়ে যাওয়া, সেই চলছে। বেলা করে ঘুম থেকে উঠেছি, আজ সকালে রান্না বান্নাও করা হয়নি। বৃষ্টি তাই তো হবে। আমাদের পেঁপে হয়েছে, তোমাদের এক ঝলক দেখায়। এ পেঁপে গাছটা কিন্তু সেই ঢকের হয়েছে গো, পেঁপে গাছটা। হ্যাঁ, তো এই জন্য আজকে রান্না বান্না কিছু হয়নি, রাত্রিবেলায় গিয়ে রান্না হবে। দেখো কি হারে জঙ্গল হয়েছে, দেখেছো? কয়দিন আগেই সেই ঘাস মারার ওষুধ দিল না, এই যে এই বৃষ্টিটা শুরু হওয়ার আগে। এই দেখো পেঁপে হচ্ছে, দেখতে পাচ্ছি পেঁপে হচ্ছে। আর এই গাছটা এমন হয়েছে পুরো আমাদের জানলার একদম পাশটাতে হয়েছে, জানো তো, একদম পাশে। আসছে এরকম জায়গা থেকে আবার কেটে দেবো এইগুলো, তাহলে এই গোড়ার থেকে আবার নতুন নতুন ডাল বেরোবে, তাহলে গাছ আরো ঝগড়া হয়ে যাবে। এই দেখো একটা ডাল পুঁতেছিলাম, যে ডালের থেকে যে চারা হয়েছে, দেখো ওটা কি বাগান বিলাস? কাটিং এর থেকে এটা যে নতুন আনা হলো, নতুন আনা হলো ওইটা। কি দারুণ ফুলটা গো, ফুটুক তাহলে দেখা, আবার নতুন করে দেখা যাবে, দারুণ লাগছে। বৃষ্টি একটানা হয়ে যাচ্ছে, গাছ বাড়বে কি? খরা হবে আবার বৃষ্টি হবে, খরা হবে বৃষ্টি হবে, তাহলে গাছের গ্রোথ হয়। এইগুলোকে বাঁচিয়ে রেখেছি, এগুলো জল লাগলে মরে যাবে। একটানা এটা ভেজা রয়েছে, একটানা গোড়া রয়েছে, একটানা ভেজা রাখলে হবে? ওই অ্যাডেনিয়ামগুলো কি বাঁচলো না, বেকার হলো বলো, বেকার হলো। কোথায় যাচ্ছ তুমি? ওরা পিপি ঘুরতে নিয়ে যাচ্ছে, পিপি ঘুরতে নিয়ে যাবে বাবা। যাও যাও, নাটটাই নিয়ে যাবে, নাটটাই ঘুরে আসো, যাও, টাটা। চারিদিক এই ভেজা ভেজা। ও মা, রোদ উঠেছে এই বেলা? না, এরকম রোদ কিন্তু এই উঠলো, মানে এতদিন পর যাবার রোদ উঠলো। কালোটা পরো, যা খুশি, এটা কালোটা। তো এখন আমরা যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে, ছেলেকে ওর পিসির কাছে দিয়ে দিলাম, আর মা রেডি হলো, আর ওইদিকে ও তলা দিয়ে আসছে ওপর থেকে। এই রোদ উঠলো জানো তো, মানে শেষের রোদ চারিদিক। কেন, কিটোটা রয়েছে তো, পড়তেও কষ্ট। চলো, তোমার ছেলে ওদিকে চলে গিয়ে এদিকে আবার তাকিয়ে তাকিয়ে দেখছে, আর আমি যাই সেজেছি, আমাকে বলছি কি মাম্মাম মাম্মাম বলে কোলের মধ্যে উঠে এসছে। না, এমনি প্যান্ট পরা রয়েছে, আমি টয়লেট করিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠলো। দেখো আমাদের রাস্তা, দেখেছো কি অবস্থা। এটা যেহেতু পাড়ার মধ্যে, তাই জন্য শাড়িটা পরলাম,
কালকেও শাড়ি পরার ইচ্ছে ছিল, যেহেতু পুজোর ওখানে গেছিলাম, কিন্তু ছেলেকে নিতে হবে তো ওই জন্য আর পরতে পারিনি। আর এই যে রোদ উঠেছে গো, একটু রোদ উঠেছে, ওই যে বৌদিরাও রয়েছে। কি হয়েছে কি? ওরে বাবা, বদমাইশ হচ্ছে আর পিসির কাছে। কি করছে এখন দিদুনের সাথে দেখো। হ্যাঁ, দিদুন এখন বাইরে যাচ্ছে, ও এখন দিদুনের সাথে যাবে। চলে এদিকে, চলে 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 মাম্মা, দেখো কি দুষ্টু হয়েছে। আয় আয় আয়। রাত্রিবেলা রান্না করেছিলাম ডিম কষা আর সাথে ছিল রুটি। এটাই ছিল আজকে রাতের খাবার। আর ছেলের খাবার বানিয়ে নিয়ে এসেছি, এখন ছেলেকে খাওয়াবো। তারপর ঘুমোতে ঘুমোতে আরও 1-1.5 ঘন্টা পরে, কারণ এডিটের কাজ রয়েছে, শর্টসের শ্যুট রয়েছে, অনেক কাজ রয়েছে। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের। জানি বাড়ির মধ্যে সারাদিন 4 দেওয়ালের মধ্যে আটকানো ব্লগ অনেকের ভালো লাগে, আবার যাদের ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। এখন আমি বাইরে গিয়ে নতুনত্ব কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না। আমার এই ছোট্ট সংসার, সিম্পল সংসার, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাট এর বাইরে কিছুই না। ভালো লাগলে দেখো। চলো আজকের মতন টাটা বললাম, কেমন?